তো সবাই অপমান করে কোনো বন্ধুরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদেরকে আমি মেঘনা নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাবো। দেখতে পাচ্ছেন দুইটি গরু মেঘনা নদীর খুব কাছাকাছি। এই যে এটা হচ্ছে বিশাল বড় মেঘনা নদী। এই দুইটি গরু শুয়ে আছে। এই দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকাগুলো মেঘনা নদীর পাশ দিয়ে ভেসে ভেসে যাচ্ছে। কি অপরূপ সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। নৌকাটার গতিটা আসলে অনেক। তো দেখতে পাচ্ছেন এখনো ভালো করে চালায় নাই। তো এই যে এই একটা গরু আর আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে কচুরি পেনা, ছোট ছোট কচুরি পেনা, ছোট ছোট পাখিগুলো উড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে কচুরি পেনা, এই যে এগুলো হচ্ছে ব্লক নদীর পাশে। তো আমার বাড়ি হচ্ছে মেঘনা নদীর খুব পাশেই, অনেকটা কাছেই। ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগে হাইটে আসতে আমাদের বাড়ি থেকে এই মেঘনা নদীর তীরে। তো অনেকটাই কাছে। যাই হোক, ওই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় নদী। নদীর এই পাশ থেকে ওই পার দেখা যায় না, দেখতে পাচ্ছেন। আর এদিকে হচ্ছে দক্ষিণ, মানে দক্ষিণ বঙ্গোপসাগর, বরিশাল দ্বীপ জেলা ভোলার লাস্ট মাথা হচ্ছে মেঘনা নদীর, শেষ মাথা হচ্ছে বঙ্গোপসাগর। দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে বঙ্গোপসাগর। তো মাঝে মধ্যে লং ভিডিও আপলোড দেওয়া লাগে। আর যারা প্রতিদিন লং ভিডিও আপলোড দেয় তাদের জন্য অনেক ভালো, তাদের ফেজের জন্য। কিন্তু আমরা তো প্রতিদিন লং ভিডিও আপলোড দিতে পারি নাই। এই জন্যই মাঝে মধ্যে একটু ভিডিও করবো, কি ভিডিও করবো খুঁজে পাচ্ছি না। তো আপনাদেরকে আমাদের দ্বীপ জেলা ভোলার প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে এসেছি। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগতেছে। মানে আজকে মেঘনা নদীটা এতটাই শান্ত, এতটাই শান্ত নদীর পানিগুলো, মনে হচ্ছে যে পুকুরের পানিটা অতটা শান্ত না। তো যাই হোক, যখন মেঘনা নদীর রাগ ওঠে তখন তো মনে করেন এগুলা কিছুই থাকে না, সব ধ্বংস করে ফেলে। হাজার হাজার নৌকা ডুবে যায় এই নদীতে, এই বিশাল বড় নদীতে। এখন পুকুরের পানির মতো একদম নিবিড়, একদম ঠান্ডা। দেখতে পাচ্ছেন ছোট ছোট কচুরি পেনাগুলো, খুবই ভালো লাগতেছে দৃশ্যটা। আর আমি একা একা ঘুরতে আসছি। এই যে আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি মেঘনা নদীর ভিউটা। এই যে আমি একা একা ঘুরতে আসছি, আমার আশেপাশে কেউ নাই। কারণ ফেসবুক চালাই, প্রতিদিনই ভিডিও করা লাগে, ফেসবুক পেজে আপলোড দেওয়া লাগে। তো আমার সাথে আমার কোনো ফ্রেন্ডরা আসে না, সবাই রীতিমধ্যে অপমান করে। ভিডিও মানে ভিডিও করার জন্য আসতে চায় না, কয় তুই জীবনে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবি না, এগুলো হলো ভুয়া। অনেকে বিশ্বাস করে না, আবার যারা বিশ্বাস করে তারা আসতে চায় না। কারণ অনেক দিন হয়েছে ফেসবুকে কাজ করি, কিন্তু আজ পর্যন্ত এখনও সফলতার মুখ দেখি না। তারপর আমি হাল ছাড়বো না, আমি চেষ্টা চালিয়ে যাবো। ইনশাল্লাহ একদিন একদিন আমার সফলতা আসবে, এটা আমার মানে ফেসবুকে উপরে বিশ্বাস আছে যে আমি এত কষ্ট করি ফেসবুকের জন্য, আমার একদিন না একদিন আমার সফলতা আসবে। তো দেখতে পাচ্ছেন এই যে আসলে দৃশ্যগুলো অনেক সুন্দর না, তাই না? দেখুন আপনারা, এই যে এখানে কতগুলো খেজুর গাছ আছে। এই যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। তো এখানে এই খেজুর গাছগুলো এখনো চলে না, আরও শীত পড়লে মনে হয় খেজুর গাছের রসের জন্য চলা হবে। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করি, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।